বলছে কোরআন ছাড়তে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসাতে 69 নম্বর আয়াতে বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার রব কোরআনে কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন 7 নম্বর আয়াতে সূরা হাশরে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবা 33 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার রব কোরআনে কারীমে সূরা ফাতহ 28 নম্বর পারায় 28 নম্বর আয়াত 26 নম্বর পারায় বলছেন 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার রব 8-9 নম্বর আয়াতে সূরা সফে 28 নম্বর পারায় বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আর আপনার আমার রব 31 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে 3 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা চাও আমার রাসূলের অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। আমার ভাইরা, কোরআন মানে হাদিস মানে না যারা বলে, আল্লাহ কোরআনে কারীমেই বলে দিয়েছেন, কোরআনে কারীমেই বলে দিয়েছেন আমাকে মানতে হলে আমার রাসূলের অনুসরণ লাগবে, আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলের অনুসরণ লাগবে। তারপরেও যারা বলে আহলে কোরআন, আসলে এরা আহলে কোরআন নয়, বরং এরা কোরআন অস্বীকারী, এরা কাফের হয়ে গেছে, এরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া শাবাব ওই কইয়া হুয়ে তুমা করে করে জানো করে করে জানো। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? ওরা বলছে আহলে কোরআন, এতগুলো কোরআনের বিরুদ্ধে। এগুলো যদি সুর দিয়ে দিয়ে বলতে যেতাম মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেগে যেত। সংক্ষেপে বললাম। বলেন তো দেখি এগুলো কোরআনের আয়াত না? কোরআন থাকলে খুলে দেখে নিয়ে। আসলে ওরা আহলে কোরআন না, বরং ওরা কোরআন অস্বীকারী। মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে একটু দেখেন। ভাইরা আমার, আমরা দাবি করছি মুসলমান, আল্লাহর করা প্রশ্নে আবার যাই, রাসূলকে কেন অস্বীকার করতেছি? রাসূলকে কি চিনি না? চিনে থাকলে মানতেছি না কেন? হয়তো কাফের, নয়তো মুনাফিক, নয়তো মুমিন। অবস্থান তিনটাই। মুমিনের পরিচয়ের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে সূরার নাম হলো সূরা নূর 51 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তো হয় এমন যখন আল্লাহর কোন কথা শুনতে দেরি হয়, মানতে কখনো দেরি হয় না। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। মুমিন মুখ ফিরে আনে না। আমার ভাইয়েরা, মুনাফিকরা নামাজ থেকে মুখ ফিরে আনে, দিন থেকে মুখ ফিরে আনে, ইসলাম থেকে মুখ ফিরে আনে। মুনাফিকরা, মুনাফিকের চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন কোরআনে কারীম সূরার নাম সূরা নিসা 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি নবীজি, আপনি যখন তাদেরকে দ্বীনের পথে আহ্বান করবেন,
ইসলামের পথে আহ্বান করবেন, কোরআনের পথে আহ্বান করবেন। যারা মুখ ফিরে আনে এরা মুনাফিক। এইজন্য আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা মুখ ফিরে আনে। মুমিন কখনো মুখ ফিরে আনে না, বরং মুমিন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী শুনতে দেরি হয়, এক মুহূর্ত কখনো মানতে দেরি হয় না। এই হলো মুমিনের পরিচয়, এই হলো মুনাফিকের পরিচয়। আমরা কি রাসূলকে চিনতে পেরেছি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভালো করে শুনুন, উত্তরটা নিজেরটা নিজে দিয়ে, আমাদের এখানে কাউরে দিতে হবে। কাফের বেঈমানরা রাসূলকে আপনার আমার চেয়ে বেশি চিনেছে। হ্যাঁ, দাঁড়ান একটু শুনেন, আপনার আমার চেয়ে বেশি চিনেছে। আবু তালেব ঈমান আনেননি, কালেমা পড়েননি। রাসূলকে কেমন চিনেছেন একটু দেখেন। 571 খ্রিস্টাব্দ, মতান্তরে 70, 20 এপ্রিল রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আরবি হিসাবে 8, 9, 12 রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল বেশি মশহুর, গ্রহণযোগ্য। মতান্তরে 8 অথবা 12 নবীজি পৃথিবীতে এসেছেন। আরবের স্কলারদের কাছে 9 তারিখ বেশি গ্রহণযোগ্য। কথাগুলো মনে রাখেন। জন্মের 6 বছর পর মাকে হারিয়েছেন, কিন্তু দুঃখজনক মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছেন। বাবাকে আগেই হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। মা হারা, বাবা হারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম গার্ডিয়ান হলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব অভিভাবক। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি কালেমার দাওয়াত দিতে শুরু করছেন অলিতে গলিতে। মক্কা কাফেররা অসন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট করতে আরম্ভ করছে। মুহাম্মদ, কারণ তখন লাতের উপাসনা করা হয়, মানাতের উপাসনা করা হয়, উজ্জার উপাসনা করা হয়, হবলের উপাসনা করা হয়, বহুত্ববাদের উপাসনা করা হয়, প্রতিবাদের উপাসনা করা হয়। কেউ বলে মুহাম্মদ তোমার হাত ভেঙে দিব, কেউ বলে পা ভেঙে দিব, কেউ বলে মক্কা থেকে বের করে দিব, কে বলছে তোমাকে হত্যা করব। নবীজি উম্মতকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, আর উম্মত তাদের নবীকে হত্যার হুমকি দিচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। আমার ভাইরা, নবীজি কাঁদতেছেন। আহা, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছেন যে উম্মতের আমি জান্নাতের পথে ডাকি, আর উম্মত নবী হত্যা করে জাহান্নামে যেতে চায়। কত বড় জঘন্য দেখেন। দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালেব হয়েছেন নবীজির অভিভাবক। বাড়িতে গিয়েছেন, কাঁদতেছেন। আবু তালেব দেখেছেন, দেখে বলতেছেন মুহাম্মদ কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? নবীজি বললেন চাচা যান, আমি আমার উম্মতকে দ্বীনের পথে ডাকি, আর উম্মত আমার হত্যার হুমকি দেয়। নবীকে হত্যা করলে তো এমনি জান্নাত, অথচ আমি চাচ্ছি আমার উম্মতগুলো জান্নাতে যাক। মুশরিক কথাটা বোঝানোর জন্য আমি একটু আগে এটা বলে যাই, তাহলে বুঝবেন তিনি নবীকে কেমনটা চিনেছেন। মুসলিমের 141 নম্বর হাদিস আসছে, মুসলিম শরীফের। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর পথযাত্রী বিছানায় শায়িত, নবীজি গিয়ে বলতেছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জান্নাত। ডানে বামে থাকা মুশরিক লিডাররা বলল খবরদার আবু তালেব, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবে না, আমাদেরকে অপমানিত করবে না, কালেমা পড়বা না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা না। আবু তালেব বাপ দাদার ধর্মকে কলঙ্কিত না করার জন্য কালেমাকে ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন কালেমা পড়বেন না, জাহান্নামে গেলে যাবেন। এই অবস্থায় যখন মারা গিয়েছেন,
রাহমাতুল লিল আলামিন নবী কান্নার জন্য কাঁদেন, ঘর থেকে বের হয়ে কাঁদেন আর হাঁটেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কান্না দেখে কোরআনে কারীমে সূরা কসস 56 নম্বর আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব আমার, আপনি যারে ভালোবাসবেন তারে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাই কেবল তারই হেদায়েত দেই। এটা কেন বলল? আবু তালেব শিরকের উপর মারা গেছে, কুফরের উপর মারা গেছে, বেঈমান অবস্থায় মারা গেছে। তিনি কেমন নবীজিকে চিনেছেন একটু দেখেন। আর আপনি আর আমি মুসলমান নামদারি দাবি করে মুসলমান কতটুকু চিনেছে একটু দেখেন। একজন কাফেরের চেয়ে বেশি চিনতে পেরেছি না কম চিনতে পেরেছে একটু দেখেন। নামাজ পড়ে না এক ওয়াক্ত, সেও নাকি নবীর উম্মত। কোন সুন্নাহ সম্পর্কে তার ধারণাই নাই, সে নাকি রাসূলকে ভালোবাসে। এর চেয়ে বড় তামাশা আল্লাহর জমিনে একটাও হইতে পারে। আবু তালেব বললেন, মুহাম্মদ কাঁদতেছো কেন? বুঝে আগের কথা বলে, কাঁদতেছি উম্মতকে ডাকি জান্নাতের দিকে, উম্মত আমার হত্যার কথা বলে। আবু তালেবের অবস্থা দেখে গার্ডিয়ান তো, কারণ নবীকে তো এতিম পেয়েছে। আবু তালেব বললেন, মুহাম্মদ কে তোমার হাত ভাঙবে বলে, কে তোমার পা ভেঙে দিবে বলে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে বলে, কে তোমাকে হত্যা করবে বলে? আবু তালেবের বক্তব্য আজও দালাইলুন নবুওয়া লিল বাইহাকী দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত হয়ে আছে। আবু তালেব বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাআউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا। আবু তালেব বললেন, মুহাম্মদ কে তোমার হত্যা করবে বলে, কে তোমার হাত ভেঙে দিবে বলে, কে তোমার পা ভেঙে দিবে বলে? আমি আবু তালেব বলছি, যতদিন না আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে ততদিন পর্যন্ত তোমার হাত ভেঙে দেয়া, পা ভেঙে দেয়া, মক্কা থেকে বের করে দেওয়া তো দূরের কথা, ওরা তোমার কাছেও আসতে পারবে না, কাছেও আসতে পারবে না। আমিও বলি, আজকে যারা রাসূলের সুন্নাতের উপর আঘাত করো, খাতমে নবুয়তের উপর যারা আঘাত করো, মুসলমানের রক্তের উপর খাতমে নবুয়ত সংরক্ষিত থাকবেই, থাকবেই, থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বেঠিক? কি হচ্ছে না বলেন আপনারা আমার সমাজে? কি করা হচ্ছে না একটু চিন্তা করে দেখেন। কাদিয়ানীদের অবস্থা দেখেন। দেশের মানুষ খতমে নবুয়ত কি জিনিস সেটা জানে। যারা শেষ নবীকে শেষ নবী মানে না, এরা তো কাফের। অতএব আহমদিয়া মুসলিম জামাত আসলে মুসলিম জামাত, এরা কাফের। সারা পৃথিবীতে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, আমাদের দেশে করা হয়। উল্টো কি হলো দেখেছেন তো বাবা? কোথায় আছি আপনি আর আমি চিন্তা করে দেখেন। একজন আবু তালেব, একজন মুশরিক বলতেছেন, আমাকে মাটির নিচে দাফন না করা পর্যন্ত কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমার মক্কা থেকে বের করে দিবে? অসম্ভব, এটা হতেই পারে। আমি মরার পর, আমি বেঁচে থাকতে তোমার গায়ে টুকা দিবে, এটাও হতে পারে না। আর আপনারা আমার অবস্থা দেখেন কি? হ্যাঁ, আপনি আর আমি রাসূলকে কতটুকু চিনেছি, আবু তালেব কতটুকু চিনেছি? আমাদের চেয়ে বেশি চিনেছেন। ইসলাম সম্পর্কে যখন নবীজি তারে দাওয়াত দিলেন, আবু তালেবকে দাওয়াত দিলেন, আবু তালেবের বক্তব্য এটা দালাইলুন নবুওয়া লিল বাইহাকী দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু তালেব ইসলাম সম্পর্কে বলতে গিয়ে বলেন, ওয়ারাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا। মুহাম্মদ রে, সেই ধর্ম তুমি আমার কাছে উপস্থাপন করেছো, আমি এই ধর্ম সম্পর্কে যা জানি তা হলো এই, তামাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাঝে সেরা ধর্ম হলো ইসলাম। আপনার আমার অবস্থা তো এমন, কাফের কুফফারদের চরিত্র আমাদের কাছে ভাল লাগে, ইহুদি নাসারার চরিত্র ভাল লাগে, রাসূলুল্লাহর সুন্নাহ ভাল লাগে, এমন মানুষের খবর নাই। নবীদের সুন্নাত ভাল লাগে না, কাফের মুশরিকদের চরিত্র ভাল লাগে।
কতটুকু নবীকে চিনেছি। আসেন বুখারী শরীফের আরেকটা হাদিসের একটু ঘটনা শুনুন। 3632 নম্বর হাদিস। ইসলামের প্রাথমিক যুগে দুইজন বন্ধু ছিলেন। একজনের নাম সাদ ইবনে মুআজ, তিনি মুসলিম। আরেকজনের নাম উমাইয়া ইবনে খালদ, তার আরেক নাম ছিল আবু সুফয়ান। এই দুজনের মাঝে বন্ধুত্ব ছিল। আবু সুফয়ান বা উমাইয়া ইবনে খালদ মুশরিক, যিনি মক্কায় থাকেন। সাদ ইবনে মুআজ মদিনায় থাকেন, রাসূল মদিনায় হিজরত করে গেছেন। সম্পর্ক এত গভীর বন্ধুত্বের যে মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালদ যদি কখনো শামে বাণিজ্যিক কাজে যেতেন, তাহলে তার মদিনার বন্ধুর বাড়িতে উঠতেন। আবার মদিনার বন্ধু যদি কখনো মক্কায় আসতেন, তাহলে তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালদের বাড়িতে উঠতেন। প্রাথমিক যুগের কথা ইসলামে। একবার মুমিন বন্ধু সাদ ইবনে মুআজ মক্কায় এসে তার মুশরিক বন্ধুর বাড়িতে মেহমান হলেন। আবু সুফয়ানের বাড়ি, উমাইয়া ইবনে খালদের বাড়ি। বাড়িতে অবস্থান করার পর উমাইয়ার কাছে বললেন, বন্ধু, কতদিন হলো বাইতুল্লাহর তাওয়াফ করি না, তুমি আমার একটু তাওয়াফ করায় দাও, আমি বাইতুল্লাহর তাওয়াফ করতে চাই। উমাইয়া ইবনে খালদ বলল, বন্ধু, অবস্থা খুব ঘোলাটে, এই অবস্থায় তুমি তাওয়াফ করতে পারবে না। কারণ হলো, কেউ যদি তাওয়াফে যায়, কোন মুসলমানকে দেখা মাত্রই গর্দান উড়াইয়া দেওয়ার নির্দেশ। তোমার আমি তাওয়াফে নিয়ে যাই, কেউ অবস্থা খুব বেগতিক। সাদ ইবনে মুআজ তথা মুমিন বন্ধু রাসূলুল্লাহর সাহাবী বললেন, উমাইয়া, যে কোন অবস্থায় আল্লাহর ঘরে তাওয়াফটা করতে চাই, কতদিন হলো তাওয়াফ করি নাই, অবস্থা যেমন হয় হোক, মৃত্যুবরণ করলে শহীদ মরণ হয়ে যাবে, তারপরেও আল্লাহর ঘরে তাওয়াফ করতে চাই, তুমি যে কোনো অবস্থাতেই একটু আমার তাওয়াফের ব্যবস্থা করে দাও। উমাইয়া ইবনে খালদ বলে, বন্ধু, তাহলে এক কাজ করো, কিছুটা ঘুমটা দিয়া ঠিক দুপুর যখন হবে আগামীকাল, দুপুর বেলা মানুষজন কম থাকে মাতাফে, কারণ হলো রোদের তাপ প্রচন্ড থাকে। মাতাফে কি কোনো ছাদ টাদ আছে নাকি? হজ করছেন কারা, উমরা করছেন কারা? ছাদ আছে? নাই, এটা সবাই জানে। যে জায়গায় তাওয়াফ করে এর উপরে কোনো ছাদ আছে? নাই, এটা সবাই জানে। আরবের সূর্যের তাপ কিন্তু মারাত্মক প্রখর। হাজী সাহেবরা যারা গেছেন তারা বলতে পারবেন, হোটেলের ছাদে নিয়ে কাপড় শুকায় দিয়ে নিচে আইসা গিয়া দেখে যাবার শুকায় এত গরম। আমার ভাইরা, উমাইয়া ইবনে খালদ বলতেছে, ঠিক দুপুর যখন হয়, সূর্য যখন মাথার উপরে থাকে, তখন মাতাফে নেতারা থাকে না, বড়রা থাকে না, তখন ঘরে বাড়িতে থাকে, রোদের তাপ বেশি থাকে। এক কাজ করো, আগামীকাল যখন ঠিক দুপুর হবে, দুপুর বেলা তোমার আমি নিয়ে যাবো মাতাফে, তাও নিয়ে যাও, আমি আল্লাহর ঘরে তাওয়াফ করতে চাই। ঠিক পরের দিন যখন দুপুর বেলা ঘর থেকে বের হয়েছে, হয়েই দেখে আবু জাহেলের সাথে, আবু জাহেলের সাথে কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাম হইল, এটা কোন কাজ? আবু জাহেলের সাথে আবু জাহেল বলতেছে, আবু সুফয়ান মুশরিক বন্ধুকে বলতেছে, উমাইয়া ইবনে খালদ, এটা কে তোমার সাথে? অচেনা অচেনা মনে হচ্ছে। বলে, নেতা, এটা আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ। এই যে রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আজেবাজে কথা শুরু করলো। হ্যাঁ, মুহাম্মাদের সাহাবীরা সাহাবীদের নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে। মুহাম্মদ আমাদের পরিবার ভেঙে দিয়েছে, বাবা সন্তানের মাঝে বিচ্ছেদ করে দিয়েছে, মা এবং সন্তানের মাঝে বিচ্ছেদ করে দিয়েছে, মানুষদেরকে বেঈমান বানিয়ে ফেলেছে। তাদের ভাষায় বেঈমান আর কি, বুঝলেন এই কথাটা? ইত্যাদি ইত্যাদি অনেক কথা। সাদ ইবনে মুআজকে গালাগালি করেছে, এক পর্যায়ে মাতাফে যেতে বাধা হয়ে দাঁড়াইছে। সাদ ইবনে মুআজ বললেন আবু জাহেলকে, যে তুমি আমার রাসূলকে নিয়ে অনেক কথা বলেছো, আমাকে নিয়ে যা বলছো বলছো, আমার সমস্যা নাই, আমার রাসূলকে গালি দিবা আর আমি সামনে দাঁড়ায় থাকবো, এটা হতেই পারে না। আবার আমার তাওয়াফ করতে যেতে দিবা না। শুনে রাখো, আজকে যদি আমাকে তাওয়াফ করতে না দাও আর আমার রাসূলকে তো গালি দিয়েছই, মনে রাখবা তোমাদের কোন বাণিজ্যিক কাফেরাকে সামনে যেতে দেওয়া হবে না, মদিনায় তোমাদের পথ বন্ধ করে দাও। ডানে বামে কোনো মুসলমান নাই,
যে বন্ধু সেও মুশরিক। এই এই খোকাই, তোমরা দুজন চাপো, দুজন তো বড় বড় দেখা যায়, অনেকক্ষণ যাবত হাসাহাসি করতেছো, এই টুপি টাপি খুলে আসো। বোকা ছেলেরা, এই সরো, তুমি সরো, ওদিকে চাপো। তুমি আরেক দিকে তাকাও কেন? তোমাকে বলতেছি, তুমি চেনো না, তুমি জানো না তুমি যে হেসেছো? এদিকে যাও, এই তুমি আরো যাও, ওদিকে যাও। অনেকক্ষণ যাবত দেখেছি ফাইজলামি করতে এসছো। দেখো তো মনে হচ্ছে কোথাও পড়াশোনা করো, আমি তো মুখে নিতে লজ্জা লাগতেছে। কি শিখতেছো? হাদিস বলতেছে, এখানে তামাশা করতেছো। কি শিখবা, কি পড়বে? মুখে তো দেখে মনে হচ্ছে তুমি মাদ্রাসা আদব কায়দা শিখার জন্য তোমার মাদ্রাসা। আমি এতজনের সামনে তো এই কথাটা বলতে পারতেছি, লজ্জা লাগতেছে আমার কাছে। প্রায় আধা ঘন্টার উপরে দেখতেছি, আমি ভাবতেছি এরপরে বুঝি এরা থেমে যাবে আর হাসাহাসি করবে, আবার ভাবতেছি একটু পরে বুঝি ঠিক হয়ে যাবে, একটু পরে বুঝি ঠিক হয়ে যাবে। এখন পর্যন্ত ওরা ঠিক হয়নি, হাসাহাসি করতেছে। খবরদার, এর পরের বার যদি দেখি, কাউকে দেখলে, বিশেষ করে কোন মাদ্রাসার বাচ্চাদের দেখলে অসুবিধা আছে। মাদ্রাসার বাচ্চারা ছাড়া কেউ হাসলে তাদের রেয়ায়ত করা যাবে। মাদ্রাসায় পড়ে তোমাদের থেকে মানুষ শিখবে, একটা কোরআনের মজলিস, ওখানেও কয়েকজন আসো, তোমরা সাবধান হয়ে যাও। আমি দেখেছি, তোমরা মনে করো না যে হুজুর অন্য জগতের মানুষ, তোমাদের মতো পড়াশোনা করে এটুক পর্যন্ত আসছে। এখানে কেউ হাসলে পরে দাঁড় করে রাখবে, এটা একেবারে বাস্তব। এটা একটা ক্লাসের মতো। কত দূর থেকে এসেছি এখানে দুষ্টামি করার জন্য, আর তোমরাই বা কেন আসছো? একটা মজলিসের আদর রক্ষা না করতে পারলে তুমি চলে যাও, তোমাকে এখানে কেউ জোর করে বসায় রাখছে। আলোচনা করেছি, অনেক সময় হয়েছে, এটা অনেক সময় পর্যন্ত আমি দেখতেছি, প্রায় আধা ঘন্টা। যে এমন করবে এরপর দাঁড় করায় রাখবে, এটা মনে রেখো তোমরা। এখন তোমরা কি করবা এটা নিজে সিদ্ধান্ত নিও, দেখ চোখে পড়লেই দাঁড় করায় রাখবে। উমাইয়া ইবনে খালদ বলতেছে, বন্ধু তুমি কারে কি বলবা? মুশরিক বন্ধু, তুমি চিনো ইনি কে? ইনি আমাদের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ নেতা আবু জাহেল। আবু জাহেলকে তুমি বললা মদিনার পথ বন্ধ করে দিবা, তুমি চিনো তার? এত বড় কথা কারে কেমনে করলেন? সাদ ইবনে মুআজ বললেন, তুমিও শোনো, তুমি যদি তোমার নেতার বক্তব্য সমর্থন করে আমার রাসূলের সম্মান ছোট করো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। একটু ভালো করে বুঝেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম মুশরিকদের সাথে সম্পর্ক থাকার কারণে অথবা রাসূলের অপমানকর বক্তব্যের সমর্থনের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, বন্ধুত্ব ত্যাগ করে দিয়েছেন। আর আপনি আর আমি কি করতেছি? যারা শয়ন আর স্বপনে সকাল সন্ধ্যা রাসূলের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, রাসূলকে অপমান করে, রাসূলের সাথে বেয়াদবি করে, আপনি আর আমি তাদেরকে ভালোবাসতেছি, তাদের পতাকা বাড়ির ছাদে উঠাচ্ছি, তাদের পতাকা নিজের গায়ে পড়তেছি, তাদের জার্সি নিজের গায়ে পড়তেছি, তাদের মতো চুল কাটতেছি, তাদের মতো চলতেছি, তাদের ফ্যাশন সব জায়গায় উঠে আছে। একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা, আপনি আমি কোথায় গেছি? সাদ ইবনে মুআজ বললেন, তোমার সাথেও আমার আজকে থেকে কোনো বন্ধুত্ব নাই, তবে তুমি একটা কথা শোনো, আমি নবীজিকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন। লিডাররা বলছে মদিনার পথ বন্ধ করে দিবে, এটা আন্তর্জাতিক থ্রেট, হুমকি আর কি। যেমন ভারত যদি বলে পানি দেওয়া বন্ধ করে দিবে, একটা থ্রেট, বুঝলেন না কথা? চায়না যদি বলে বাণিজ্যিক কাজ কাম সব শেষ, বন্ধ করে দিবে, এটা একটা রাষ্ট্রীয় থ্রেট, বৈশ্বিক বিপর্যয় নেমে যাবে। সাদ ইবনে মুআজ মুশরিক নেতা আবু জাহেলকে বললেন, মদিনার পথ বন্ধ করে দিব, শামে যাওয়া লাগবে, সাবধান।
আমার রাসূলকে গালাগালি করছে। আর উমাইয়া ইবনে খালদ তার মুশরিক বন্ধুকে বললেন, তুমি যদি তোমার নেতার সমর্থনে আমার রাসূলের বিরোধিতা করো অথবা তার বক্তব্যের সমর্থন করো, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ, আর কোনো বন্ধুত্ব নেই। আমার ভাইরা মনে রাখেন। আর বললেন, আমি শুনেছি রাসূল তোমারে হত্যা করবে। সাদ ইবনে মুআজের অবস্থা খারাপ, উমাইয়া ইবনে খালফের অবস্থা খারাপ। মুশরিক বন্ধু সাদ ইবনে মুআজকে বলে, বন্ধু সত্যি কি মুহাম্মদ বলেছেন তিনি আমার হত্যা করবেন? হ্যাঁ, মুহাম্মদ বলেছেন। বুখারীর হাদিসে এসেছে 3632 নম্বর হাদিসে। উমাইয়া ইবনে খালদ যখন শুনলো যে নবী বলছেন তারা হত্যা করবেন, সে নিজেই বলতেছে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। হে সাদ ইবনে মুআজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তিনি আমারে হত্যা করবেন, তাহলে আমিও আল্লাহর নামে কসম করে বলি নবী মিথ্যা বলেন নাই, তিনি আমারে হত্যা করবেন। একজন মুশরিক নবীকে কতটা চিনেছে একটু দেখেন। আর আপনি আর আমি মুসলমান হয়ে রাসূলকে কতটা চিনেছি, কতটা ভালোবেসেছি, কতটা মহব্বত করেছি একটু চিন্তা করে দেখেন। মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালদ বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে বলতেছে, জানো আমার ইয়াসরিবের বন্ধু মদিনার পূর্বনামী ইয়াসরিব, সাদ ইবনে মুআজ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাকে হত্যা করবেন। বলছে কোথায় হত্যা করবেন? মক্কায় না মদিনায়? মানে চিন্তা করেছে যদি মক্কা বলেন তাহলে মদিনায় পালাবে, আর যদি মদিনা বলেন মক্কায় পালাবে। কেন পালাবে? কারণ নবী যেটা বলেন এটা মিথ্যা হয় না। উমাইয়া ইবনে খালদ বলল, কোথায় হত্যা করবেন এটা বলে নাই, কিন্তু রাসূল বলছেন আমারে হত্যা করবেন। বুখারীর এই হাদিসে এসেছে, স্ত্রীও বলতেছে, উম্মে সাফওয়ান, ভালো করে বুঝেন, ওয়াল্লাহি মা ইয়াকদিব মুহাম্মাদুন ইযা হাদাসা। হে উমাইয়া ইবনে খালদ, আল্লাহর নামে কসম করে বলছি নবী বলে থাকলে এটা মিথ্যা। নবী মিথ্যা বলেন? দেখেন কাফেররা রাসূলের কথায় কতটা বিশ্বাসী ছিল, আর আপনি আর আমি কতটা চিনেছি, কতটা বিশ্বাস করেছি। উমাইয়া ইবনে খালদ এরপর থেকে আর মক্কার বাইরে যায় না, যদি নবী তারা হত্যা করে ফেলেন। ভাইরা আমার মুসলমানরা, তাদের একটা বাণিজ্যিক কাফেরাকে কুরাইশদের বাধা দিল। ওরা চিঠি লিখলো আবু জাহেলের কাছে, নেতা দলবল নিয়ে আসেন আমাদের যুদ্ধে। মুসলমানরা আমাদেরকে বাধা দিচ্ছে। সবাই যুদ্ধের জন্য রেডি হয়, উমাইয়া ইবনে খালদ রেডি হয় না। গোত্রীয় লিডার ছিল, গোত্রীয় লিডার, কওমের সর্দার, একারই ডানে বামে যায়। আবু জাহেলের কাছে রিপোর্ট গেল যে বস, সামাজিক পরিভাষা বলতেছি আর কি, এটা হাদিসের শব্দ। উমাইয়া ইবনে খালদ তো যায় না, তাহলে এক কাজ করো, ওরে ধরতে হবে। কেন যায় না? একদিন মাতাফে কাবা চত্বরে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেছে। এমন অবস্থায় আবু জাহেল একটা পাত্রে সুগন্ধি নিয়ে, আরবরা দেখবেন কাঠ জ্বালিয়ে সুগন্ধি ধোয়া দেন, পাত্রের মধ্যে এরকম সুগন্ধি বানায় নিয়ে গিয়ে হাজির। এই উমাইয়া, আবু সাফওয়ান, কি মিয়া তুমি নাকি যুদ্ধে যাবা না? নাও এই সুগন্ধি মেখে ঘরে বসে থাকো। এটা ছিল কাপুরুষের আলামত, নারীদের আলামত। ওই যে আমরা বলি না, কি ভাই কোন মিছিলে দেখি না, মিটিং এ দেখি না, চুরি পরে মিয়া বসে থাকেন করে, এটা হলো এই পরিভাষা। ভাইরা আমার, এই কথা বলার পর উমাইয়া ইবনে খালদ বলতেছেন, তা আমারে আমার সবার সামনে এত বড় অপমান করলেন, আমি সবার আগে যুদ্ধে যাব। দৌড়ায় বাড়িতে গেছে, কি স্ত্রীকে বলতেছে, বউ আমার রেডি করে দাও, আমি যুদ্ধে যাব। কোন যুদ্ধে যাবা? কিসের যুদ্ধে যাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে। আরে তুমি কি তোমার মদিনার বন্ধুর কথা ভুলে গেছো? তোমার যে বলছেন নবী মারবেন, না ভুলি নাই। আরে তুমিও কি মনে করতেছো আমি সত্যি সত্যি যুদ্ধে যাব? না, সব ঠিক করে দাও। আমার ঘোড়ার চেয়ে, আমার বাহনের চেয়ে দ্রুতগামী বাহনার কারণে আমি যাচ্ছি ঠিকই, নেতা আমার সবার সামনে অপমান করেছে, আমি বের হচ্ছি ঠিকই, অর্ধেক পথ যাওয়ার পরে পিছন দিকে যে দৌড়টা দিব, তোমার কাছে নবীর বিরুদ্ধে যুদ্ধে যাব। চিন্তা করছেন নবীর কথার উপর তাদের কতটা বিশ্বাস, কাফের হওয়ার পর। আবু জাহেল চিন্তা করলেন এটা বাটপার, এটা পালাই চিনেন। এর
নজরদারি করতে করতে বদরের প্রান্ত পর্যন্ত নিয়ে হাজির। বদরে যারা জাহান্নামী হয়েছে তাদের মাঝে একজন আবু সুফিয়ান উমাইয়া বাঁচতে পারে না রাসূলের কথা থেকে। সুবহানাল্লাহ, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হলেন রহমত। আর আপনি আর আমি গজবে নিপতিত হওয়ার জন্য কাফেরদের চরিত্র লালন করেছি। আমার ভাইরা, আমার ছোট্ট একটা পর্যালোচনা, সারা পৃথিবীতে আজকে মুসলমানদের বিপর্যয়ের কারণ হলো রাসূলের চরিত্র ছেড়ে দাও, রাসূলুল্লাহর চরিত্র ছেড়ে দাও। গত বিশ্বকাপে মনে হয়, আমি একটা উদাহরণ না দিলে পারতেছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত মধ্যপ্রাচ্যের, বাকি আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমারে মাফ করুন যদি মিথ্যা হয়। দেখলাম খেলা দেখতেছে, খেলার মাঝখানে নামাজের সময় হয়েছে, মুরগির ঠোকরের মতো নামাজ শেষ করে আবার খেলা দেখে, অথচ নামাজ ফরজ, খেলার গুরুত্ব তার কাছে বেশি, ফরজের গুরুত্ব নাই। তাহলে কেমন মুসলমান হইলাম আপনি? আর ভাইরা আমার এখানেই শেষ না, এবারের একটা ঘটনা শুনি। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কি যেন সৌদি আরবের খেলা যেদিন চলতেছে, আমাদের মাহফিল ছিল টাঙ্গাইল, যাচ্ছি তো এক মাওলানা সাহেব দেখলাম হঠাৎ করে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে যে এক পাশে এরকম মাঠে মসজিদের পাশে খেলা দেখার জন্য প্রজেক্টর লাগিয়েছে, আর আরেক পাশে মসজিদ, এখানে আসরের নামাজ হচ্ছে। মসজিদে মুসল্লি নাই, আর এই প্রজেক্টরের নিচে মানুষের অভাব নেই, খেলা দেখার জন্য পাগল, নামাজের তার কোনো খবরই নেই। কে রাসূলকে আপনি আমি চিনলাম বলে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে 179 নম্বর আয়াতে সূরা আরাফের 13 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর পারায় হিফজুল কোরআনে বলতে গিয়ে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজে বলেছেন কলব আছে, এই কলবের মাঝে রাসূলকে চেনার জায়গা তার হয় নাই, কান আছে, দিনের কথা শোনার তার সুযোগ হয় নাই, চক্ষু দিয়ে দেখার সুযোগ হয় নাই। এই চক্ষুটা দিয়া দিনে লাখ লাখ বার, হাজার হাজার বার মোবাইল দেখে, মোবাইলের নোটিফিকেশন দেখে, ফেসবুকের নোটিফিকেশন দেখে, কিন্তু কোরআনে কারীম এই চক্ষু দিয়ে জীবনে কয়বার পড়েছে একটু চিন্তা করে দেখেন তো দেখি। প্রতিদিন হাজার হাজার বার মোবাইল দেখে, পকেট থেকে বের, হাজার হাজার মিনিট দেখে, কোরআন দেখার সৌভাগ্য তার হয় না, কোরআন পড়ার তার সৌভাগ্য হয় না। সবে বরাত, সবে কদর আসলে একদিন নামাজ ছেড়ে মুছে আবার উঠে আসে, এটা বুঝি মুমিনের কাজ, এটা বুঝি মুসলমানের কাজ। আল্লাহ এই জন্য বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে জঘন্য হয়ে যায়। আমার ভাইরা, চতুষ্পদ জন্তু রাহমাতুল লিল আলামিনকে চিনেছে, যখন সুবহানাল্লাহ নবীজিকে চিনেছে, চতুষ্পদ জন্তু নবীজিকে চিনেছে। হাদিস মুসনাদে আমাদের হাদিস 12153 নম্বর হাদিস, এক সাহাবী এসেছেন, গরীব মানুষ, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে। আমরা ছোটবেলা দেখেছি ফলে ফসলে পানি দিতে গেলে বালতি নিয়ে, তারপরে পাত্র নিয়ে, এটারে কাঁধে করে ঝুলায় ঝুলায় নিয়ে পানি দিতাম, বেগুনের খেতে, মরিচের খেতে, তাই না? আপনারাও দেখেছেন ছোটবেলা। মোটর সিস্টেম তো এখন না, এটা এত উন্নত হয়েছে, তখন এত উন্নত ছিল। ছোটবেলা আমরাও দেখেছি গ্রামে। সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে, কথা শুনেন, ফল ফসল সব মারা যাচ্ছে, নবীজি কি করতে পারি? বন্ধুরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে বসা ছিলেন।
নবীজি সাহাবীদের বললেন, চলো তো দেখি যাই তার বাহনটার কি হয়েছে। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহনটা পাগল হয়ে গেছে, আমি গরিব মানুষ, আর একটা কেনার আমার সুযোগ নেই, আর এটাকে ভালো করব কিভাবে তাও জানি না, আপনার কাছে এসে বিচার দায়ের করব। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে বললেন, চলো তো দেখি যাই তার বাহনটার কি হলো। এই কথা বলে নবীজি সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে ওই বাগানের দিকে হাঁটতে আরম্ভ করলেন, যে বাগানে উটটি অবস্থান করতেছে, পাগল উটটা। সাহাবীদের মাঝে কানাঘেঁষা আরম্ভ হলো। এই যে আগন্তুক সাহাবী এসে বললেন উট পাগল হয়ে গেছে, তারে বলতে লাগলেন, তুমি এই কথাটা যে নবীজিরে বললা, এখন যে নবীজি যাচ্ছেন, তোমার উটটা যেহেতু পাগল, যদি রাসূলকে গুতা মেরে দেয়, যদি কোনো বেয়াদবি করে কি হবে, তুমি এই কথা কেন নবীজিকে বললা?